ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। সিনট্যাক্স নিয়ে ধারাবাহিক আলোচনা হচ্ছে এই চ্যানেলে। শুধু সিনট্যাক্স এভাবে বললে হবে না। এই যে রুলসগুলো আমি আলোচনা করছি, সিনট্যাক্স, বাক্যবিন্যাস, রীতির, এই রীতিগুলো কিন্তু সবার জানা উচিত। আমাদের স্পোকেন বা কমিউনিকেটিভ ইংলিশ হোক বা রাইটিং স্কিল, সেখানে কিন্তু ওভারঅল ইংরেজির উপর কম্পিটেন্সি বা দক্ষতা বাড়ানোর জন্য অবশ্যই আমাদের এগুলো জানা উচিত। বিশেষত আমরা যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার, অর্থাৎ ইংরেজিকে যারা দ্বিতীয় ভাষা হিসেবে শিখি, তাদের পদে পদে ভুল হয়ে থাকে এই সিনট্যাক্সের কমন যে কনসেপ্ট বা রুলস রয়েছে সেগুলো না জানার জন্য। ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকছি, অবশ্যই তোমরা দেখো। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই এই চ্যানেল আই বাটনে কিছু রয়েছে এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে, হোম পেজে গিয়ে প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখতে পারো। এছাড়াও তোমরা জানো যে এই চ্যানেলে রাইটিং স্কিল, টেক্সট রিডিং এবং গ্রামারের উপর ধারাবাহিক ভিডিও দেওয়া হয়, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো ঠিক আছে, আমি তন্ময় শুরু করছি সিনট্যাক্সের আজকে আরও দুটি চমৎকার রুলস, যেগুলো আমাদের জানা উচিত এবং যেগুলোর উপর অস্বচ্ছ বা আবছা কনসেপ্ট থাকার জন্য আমরা কিন্তু অনেক সময় ভুল করে থাকি। আর আবারও বলছি বারবার করে, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা খাটাখাটি করছো, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলি। অবশ্যই তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো নোট আকারে। গ্রামার বই খুলে নিয়মের সমুদ্রে পড়ে কনফিউশনে না পড়ে আমি অবশ্যই এখানে বেছে বেছে সহজ সাধারণ উদাহরণের সাথে আলোচনা করছি, তোমরা দেখো। হ্যাঁ, অবশ্যই আমি গ্রামার বই, বিভিন্ন ধরনের গ্রামার বই ফলো করেই কিন্তু এগুলো এক কাট্টা করেছি। বিশেষত 6-7 রকমের গ্রামার বই এক কাট্টা করে কিন্তু এই ভিডিওগুলো তৈরি হচ্ছে। তো অবশ্যই তোমরা দেখো, তোমাদের সামান্যতম যদি কাজে লাগে আমি অবশ্যই মনে করবো যে আমার এই পরিশ্রম সার্থক হয়েছে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে শুরু করছি। আজকের কী আলোচনা করবো? আজকে দুটো রুলস নিয়ে আলোচনা করবো সিনট্যাক্সের, যেগুলো আমাদের অবশ্যই জানা উচিত। এখানে রুলসগুলো নাম্বারিং হিসাবে তোমরা পাবে, স্ক্রিনে আসছে দেখো। নাম্বারিং হিসাবে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করবে। তার মানে 11 নম্বর আলোচনা করছি, তার মানে অলরেডি 10টা রুলস কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে। তো 11 নম্বর রুলসে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ইচ ইউজড অ্যাজ সাবজেক্ট ইজ অলওয়েজ সিঙ্গুলার। ইচ, এই শব্দটি যদি বাক্যে সাবজেক্ট বা কর্তা হিসেবে ব্যবহার হয়, অবশ্যই ভার্বটি কিন্তু সিঙ্গুলার হবে। যেমন ইজ হ্যাজ এ পেন, প্রত্যেকের একটা কলম আছে। ইজ ওয়াজ গিভেন আ প্রাইজ, প্রত্যেককে একটা পুরস্কার দেওয়া হয়েছিল। আবার হোয়েন ইজ ইজ ইউজড উইথ সিঙ্গুলার নাউন, আবার ইজকে যখন সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করা হবে, ইট ইজ সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড টেক্স সিঙ্গুলার ভার্ব, এটা তখন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিট হবে এবং সিঙ্গুলার ভার্ব নেবে। যেমন ইচ গার্ল ওয়াজ প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম, প্রত্যেকটা মেয়ে কিন্তু অনুষ্ঠানে উপস্থিত ছিল। বাংলাতে শুনে মনে হচ্ছে প্রত্যেকটা মেয়ে মানে অনেকগুলো মেয়ে, কিন্তু না, এখানে ইচ গার্ল সাবজেক্টে সিঙ্গুলার হিসেবে বিবেচনা করতে হবে। ইচ প্লাস গার্ল, গার্লস বলিনি, গার্ল বলেছে। একই রকম ইচ বয় ইজ রাইটিং দ্য লেটার, প্রত্যেকটা ছেলে চিঠিটা লিখছে। বলছে উই ইউজ সিঙ্গুলার ভার্ব উইথ ইচ অফ প্লাস প্লুরাল নাউন অর প্রোনাউন। আবার আমরা যখন ইচ অফ এই ফ্রেজের সাথে যখন প্লুরাল নাউন বা প্রোনাউন ব্যবহার করব, তখনও কিন্তু আমরা ভার্বটি সিঙ্গুলার রাখবো, কারণ ইচ শব্দটি সিঙ্গুলার কনসেপ্ট বহন করে। যেমন ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ ওয়ার্কিং হার্ড, প্রত্যেকটা ছাত্র কঠোর পরিশ্রম করছে। অবশ্যই দেখো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ইচ অফ দ্য স্টুডেন্টস কনফিউশনে পড়ে যাবে। ঠিক এই সমস্ত কনসেপ্ট, এই সমস্ত জায়গা থেকেই এরার কারেকশনের কোশ্চেনগুলো কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে। ইচ অফ দেম ওয়াচ ক্লেভার, দেখো দেম আছে অথচ এখানে তোমাকে ওয়াচ দিতে হয়েছে, কারণ একটাই সূত্র, ইচ অফ এই ফ্রেজটা আগে যদি ব্যবহার হয়ে যায়, তারপর সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, তখন কিন্তু ভার্বটি সর্বদা সিঙ্গুলার হবে। আবার বলছে উই ইউজ প্লুরাল ভার্বস উইথ প্লুরাল নাউন অর প্রোনাউন প্লাস ইচ, আগে যদি প্লুরাল নাউন বা প্রোনাউনটা যদি আমরা নিচের পূর্বে যদি ব্যবহার করি, তাহলে কিন্তু ভার্বটি প্লুরাল হবে। যেমন দেখো দে ইচ হ্যাভ বট দ্য বুক, এখানে ইচটা কিন্তু বাক্যের মাঝে ব্যবহার হয়েছে, সামনে বসেনি সাবজেক্ট হিসাবে, যার জন্য কিন্তু এবার আমরা সাবজেক্টটা যেহেতু দে তখন হয়ে যাচ্ছে, অতএব ভার্বটি প্লুরাল হবে। তারা প্রত্যেকে বইটি কিনেছিল। দ্য পিপলস ইচ হ্যাভ টু টেক এ টেস্ট, প্রত্যেকটা ছাত্রকে পরীক্ষায় বসতে হবে। দ্য চিলড্রেন ইচ হ্যাভ আ ট্রাইসাইকেল, প্রত্যেকটা বাচ্চার ট্রাইসাইকেল ছিল, 3 চাকা বিশিষ্ট সাইকেল ছিল। মজার জিনিস, অবশ্যই জানা উচিত। ইচ শুধু বসছে, ইচ অফ প্লাস সিঙ্গুলার নাউন বা প্লুরাল নাউন, তখন কি হচ্ছে, এবং একই সাথে আগে প্লুরাল বা নাউন বা প্রোনাউন প্লাস ইচ, তখন ভার্বগুলো কেন প্লুরাল হচ্ছে সেটা অবশ্যই আলোচনা করা হলো। দেখো এছাড়াও কোন পার্টটি বা কোন অংশটি বুঝতে পারছো না, কমেন্ট করে জানাতে পারো। নেক্সট আমরা যে আজকের যে দ্বিতীয় নিয়ম সেটি আলোচনা করবো, সেটা হচ্ছে টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস প্রিসিডেড বাই ইচ অ্যান্ড এভরি অ্যান্ড আর কানেক্টেড বাই অ্যান্ড, দ্য ভার্ব ইজ ইউজুয়ালি সিঙ্গুলার। 2 বা ততোধিক সাবজেক্ট এবং তাদের পূর্বে যদি ইচ বা এভরি থাকে এবং অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তখন কিন্তু কী হবে, ভার্বটি সাধারণত সিঙ্গুলার হবে, এক বচন হবে। যেমন ইচ পেন অ্যান্ড ইচ পেন্সিল ইজ ব্ল্যাক, প্রত্যেকটা কলম এবং প্রত্যেকটা পেন্সিল কালো রং ছিল। ইচ পেন অ্যান্ড পেন্সিল ইজ ব্ল্যাক।
আমরা এভাবে বলতে পারি, মানে প্রত্যেকবার ইচ এটা রিপিটেশন না করেও কিন্তু বলতে পারি। সেক্ষেত্রে আমাকে ভার্বটা পুরো সিঙ্গুলার করতে হবে। একই রকম এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, অর্থাৎ প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে ইজ লেবোরিয়াস, পরিশ্রমী। এখানে শুনে মনে হচ্ছে যে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে মানে অনেক প্লুরাল, কিন্তু না, রুলস বলে দেবে তোমাকে কেন এখানে সিঙ্গুলার হচ্ছে। একই রকম এভরি ম্যান, ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়াজ প্রেজেন্ট, প্রত্যেকটা পুরুষ, মহিলা এবং শিশু উপস্থিত ছিল। দেখো সাবজেক্টটা কতগুলো হয়ে যাচ্ছে, অথচ ভার্ব কিন্তু প্লুরাল। অবশ্যই মজার বিষয় এবং অবশ্যই এটা জানা উচিত। তুমি লিখতে গিয়ে হোক বা কমিউনিকেটিভ ইংলিশে বলতে গিয়ে হোক ভুল করতে পারো, অবশ্যই জানা উচিত। নেক্সট, ইজ অ্যান্ড এভরি ম্যান ইজ মর্টাল, প্রত্যেকটা মানুষই মরণশীল। এখানেও ইজ অ্যান্ড এভরি প্লাস ভার্বটা কী বসেছে, ইজ, সিঙ্গুলার। তো এইভাবে আমরা আলোচনা করলাম আজকে দুটি রুলস। একটা হলো ইচ অ্যান্ড এভরি দিয়ে দুটি নাউন যদি যুক্ত হয় তখন কি হচ্ছে, আর একটা হচ্ছে ইচ সরাসরি সাবজেক্ট হিসেবে যদি বাক্যে ব্যবহার হয়, বা ইচের আগে কোনো প্লুরাল নাউন বা প্রোনাউন যদি ব্যবহার হয় তখন ভার্বগুলো কী হচ্ছে। অবশ্যই ভিডিওটা দেখো। কোথাও বুঝতে না পারলে কমেন্ট করে আমাকে জানাও, যথাশীঘ্র সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আগামীতে সিনট্যাক্সের আরও নিয়ম নিয়ে আমরা হাজির হব, সেখানে আলোচনা করব আরও নতুন নতুন বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।